আল্লাহ কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা যখন আপনি হাতে নেবেন, সেই পাঁচটি বিষয়ের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা تدري نفس بأي أرض تموت চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ও গোলাম, আমি দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে কোন মানুষ এই পাঁচটি বিষয়ের ইলম দেই নাই। যেই পাঁচটি বিষয়ের ভিতরে এক নাম্বার হলো কিয়ামত কবে হবে, এইটার বিষয়ে কোনো কেউ জানে না। দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো ওলি আউলিয়া পীর জানে না, একমাত্র জানি আমি তোমার মালিক আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ও গোলাম, দুই নাম্বার ওয়ায়ুরাসিলুল গায়স, পৃথিবীতে পানি কখন কোথায় কতটা বর্ষণ হবে এইটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানি একমাত্র আমি তোমার মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না মন্দ হবে, এইটা দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার কোনো বড় বড় ডাক্তার জানে না, জানে একমাত্র কে? জানে একমাত্র আমি তোমার মালিক আল্লাহ। এইটা জানেন একমাত্র আমার আপনার মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চার নাম্বার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন চার নাম্বার হলো সে আগামী কাল কতটা উপার্জন করবে, কি খাবে, এইটার বিষয়ে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানি একমাত্র আমি তোমার মালিক আল্লাহ। পাঁচ নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সে আগামী কাল কোথায় কখন কি অবস্থায় মারা যাবে, এইটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আমি তোমার মালিক আল্লাহ, ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও গোলাম, দুনিয়ার কোনো মানুষ জানে না এই পাঁচটি বিষয়ের ইলম আমি তোমার মালিক আল্লাহ ছাড়া। এই পাঁচটি বিষয়ের ইলম স্বয়ং আমি আমার হাবিবকে দেই নাই। এই পাঁচটি বিষয়ের আমার নবীও পর্যন্ত জানেন না। তবে আল্লাহর নবী না জানলে কোনো সমস্যা নাই, আছে? আল্লাহর নবী যদি না জানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তবে আল্লাহর নবী না জানলে কোনো সমস্যা নাই। আল্লাহ পাকের নবী বললেন কিয়ামত হওয়ার আগে আলামত গুলো বর্ণনা করে গেলেন। আল্লাহ নবী কিয়ামতের আলামত সম্পর্কে এক নম্বর বর্ণনা করেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাদাইন, আমি নবীজি দুনিয়ায় আসাটা কিয়ামতের এক নম্বর আলামত। আল্লাহ পাকের নবী হাতের মধ্যম এবং তর্জনী আঙুল, হাতের মধ্যম হলো এইটা আঙুল, হাতের দিন তর্জনী হলো এই দুইটা আঙুল। আল্লাহর নবী বললেন, হাতের দুইটা আঙুল উঁচা করে বললেন, ওয়াজাম্মাস সাবাবাতা ওয়াল বুসতা। আল্লাহর নবী বললেন হাতের মধ্যম এবং তর্জনী আঙুল, এই দুইটা আঙুলের ভিতরে যতটা ব্যবধান, আমি নবী পৃথিবী আসার থেকে কিয়ামত পর্যন্ত ঠিক ততটাই ব্যবধান। এই দুইটা আঙুল কতটা ব্যবধান? এইটা হলো মধ্যম আর এটা হলো তর্জনী, এই সামান্য ব্যবধান না। আল্লাহ পাকের নবী বললেন, ওয়াজাম্মাস সাবাবাতা ওয়াল বুসতা, আমি নবী পৃথিবী আসার থেকে কিয়ামত পর্যন্ত যতটা ব্যবধান, শুধু এই দুইটা আঙুলের মতন ব্যবধান, খুব বেশি ব্যবধান নাই। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন তিন নাম্বার, দুই নাম্বার কিয়ামতের আলামত আনামুত, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়াটা কিয়ামতের আর একটা আলামত। আল্লাহ পাকের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন না, আছে? চলে গিয়েছেন, তাই তো নাকি?
আল্লাহর নবী বললেন দুনিয়া থেকে বিদায় নেওয়াটা কিয়ামতের আর একটা আলামত। আল্লাহর নবী 3 নাম্বার কিয়ামতের আলামত বর্ণনা করেন, ইনশিকাকুল কামার। আল্লাহর নবী বলেন চন্দ্র দুখণ্ডিত হয়ে যাওয়াটা কিয়ামতের আর একটা আলামত। বুখারীর বর্ণনা, বুখারীর অল্প বর্ণনা, ইবনে মাজার আর একটু লম্বা বর্ণনা। আল্লাহর নবীর জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুল হারামের ভিতরে মাগরিবের নামাজের আগে প্রবেশ করলেন। আল্লাহর নবী প্রবেশ করার সাথে সাথে পিছনে পিছনে আবু জাহাল প্রবেশ করলো। আবু জাহাল শুধু নাই, ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জেহেলের বন্ধুরাও প্রবেশ করলো। আবু জেহেলের বন্ধুরা প্রবেশ করার পর আল্লাহর নবী পিছনে পিছনে ডাক দিলেন। আবু জেহেল বলল, ইয়া মুহাম্মদ একটু বাইরের দিকে আসো। বাইরের দিকে এসে দেখো যে আসমানে চন্দ্র দেখা যায়। আইয়ুরিয়াহিমুল কামারা শাফাইন, ওই আসমানের চন্দ্রটা তুমি দুখণ্ডিত যদি করে দিতে পারো, আমরা অনেকগুলো মানুষ তোমার প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। এই কথাটা যখন আবু জেহেল বলল, আল্লাহর নবী কান্না করলেন, সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী কান্না করে বললেন, ও আমার মালিক, আপনি যদি আমার হাতের ইশারায় চন্দ্রকে দুখণ্ডিত করে দেন, অনেকগুলো মানুষ ঈমান আনবে আমার উপরে। ও রব্বুল আলামিন, আমার উপরে শুধু নয়, আপনার উপরে আবু জাহালও ঈমান আনবে। ও আল্লাহ, আপনি আমার হাতের ইশারায় চন্দ্রকে দুখণ্ডিত করে দেন। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল যাও, চলে যাও, চলে যাও, আসমানের নিচে থেকে জমিনের উপরে চলে যাও, আল্লাহর নবীর কাছে চলে যাও। আল্লাহ বললেন, ও জিবরিল, আমার বন্ধুর কাছে গিয়ে আপনি ওহীটা নাযিল করে দেন। জিবরিল এসে বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ, আপনি যদি আপনার হাতের ইশারায় আসমানের চন্দ্রটাকে যদি অনেকগুলা খণ্ড করে দাও, তবু ওই আবু জাহালও ঈমান আনবে না, ওর সঙ্গী সাথীরাও ঈমান আনবে না। ও নবী, তবে আপনাকে আল্লাহ পাক বেইজ্জতি করবেন না। ও নবী, আপনি আপনার হাতের তর্জনী আঙুলটা আসমানের দিকে উঠাও, আসমানের দিকে উঠে একবার ইশারা করে দাও, আইয়ুরিয়াহিমুল কামারা শাফাইন। আল্লাহর নবীর হাতের ইশারা করলেন, আসমানের চন্দ্রটা দুখণ্ডিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, আপনি চিন্তা করবেন না, ওই কাফেরগুলা আপনাকে যতই প্রশ্ন করুক না কেন, আবু জাহাল যদি না ঈমান আনে কোনো সমস্যা নাই, আপনার হাতের ইশারায় আমি আল্লাহ চন্দ্রকে দুখণ্ডিত করে দিলাম। আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ইকতারাবাতিস সাআতু শাক্কাল কামার, চন্দ্র দুখণ্ডিত হয়ে গিয়েছে, কিয়ামত কাছে এসে গিয়েছে, কিয়ামত আর খুব বেশি বাকি নয়। এটা হলো কিয়ামতের আর একটা আলামত। আল্লাহর নবী বললেন 4 নাম্বার কিয়ামতের আলামত ইনশিকাকুল কামার, চন্দ্র দুখণ্ডিত হয়ে যাওয়াটাও এটা আর একটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী 5 নাম্বার কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেন, সায়াতি আলান নাসি জামাল দাজ্জালুনা কাযাবুন, এমন একটা সময় আসবে তোমাদের জামানায় অরিজিনাল দাজ্জাল আসার আগে মিথ্যা নবুয়তের দাবিদার তোমরা দেখতে পাইবা। আল্লাহর নবীর জামানায় আল্লাহ পাক বললেন, ও হাবিব, এমন একটা জামানায় তোমার সম্মুখে হাজির হয়ে যাবে মিথ্যা নবুয়তের দাবিদার তুমি দেখতে পাইবা। এমন এমন কথা বলবে দাজ্জাল মার্কা কথা, এমন কথা বলবে যেই কথা তুমি তোমার আগের জামানার মানুষের মুখ থেকে শোনো নাই। এমন কথা বলবে ঈমান বিধ্বংসমূলক কথা, এমন কথা বলবে পীর সাহেবের অনুমতি ছাড়া নফল ইবাদত করা চলবে না। এগুলো হলো দাজ্জাল মার্কা কথা, ঠিক কিনা? এগুলো হলো দাজ্জাল মার্কা কথা। আল্লাহ নবী বললেন,
سيأتي على الناس جمال دجالون كذبون আল্লাহর নবীর জামানায় মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব নামে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার পাকিস্তানের গুরুদাসপুরে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল নামে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার শাহজিয়া নামে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার তালহা নামে একজন নারী মিথ্যা নবুয়তের দাবিদার এমনি করে মিথ্যা নবুয়তের দাবিদার হাদিসের বর্ণনায় 28 জন হয়ে গেছে বাকি আছে 2 জন বেশি অংশ হয়ে গিয়েছে এটাও একটা কিয়ামতের আলামত অলরেডি 28 জন এরকম করে মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে গেছে বাকি আছে 2 জন 2 জন কি আসতে আর বেশি বাকি আছে বাকি নাই এরপরে আল্লাহ নবী বললেন ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাআনহা কিতাআল লাইলিল মুসলিম আল্লাহ নবী বললেন এমন একটা জামানা তোমাদের সম্মুখে হাজির হইবে এমন একটা জামানা তোমরা দেখতে পাইবা মিথ্যা নবুয়তের দাবিদার নয় আমাবস্যার রাতের মতন যেমন অন্ধকার অন্ধকার যেমন আমাবস্যার রাতের মতন একজন আর একজনকে দেখতে পাই না এমনি করে তোমরা দেখতে পাইবা ফিতনা আল্লাহর নবী বললেন ও দুনিয়ার উম্মাত উম্মাতিনীরা শুনে রেখে দাও এমন একটা জামানা আসবে তোমাদের সম্মুখে মিথ্যা নবুয়তের দাবিদার শুধু নয় অন্ধকার অন্ধকার আমাবস্যার রাতের মতন ফিতনাটা শুরু হয়ে যাবে আল্লাহর নবী বিদায় নিয়ে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর মিথ্যা নবুয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর ফিতনাটা শুরু হয়ে গেল আল্লাহ পাকের নবী চলে যাওয়ার পর মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসনে বসলেন হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ফিতনাটা শুরু হয়ে গেল কেমন ভাবে ফিতনাটা ধারণ করলো শুনুন আমার বন্ধুগণ আবু বকরের জামানায় ফিতনাটা শুরু হয়ে গেল হযরত আবু বকরের জামানায় আল্লাহর নবীর জামানায় কিছু মুসলমান তারা উটের যাকাত দিত উটের রশিটারও যাকাত দিত এইটা করে শুরু হয়ে গেল ফিতনা আল্লাহর নবীর জামানার কথা নয় আবু বকরের জামানা চলে গেল মুসলিম জাহানের 4th নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনাটাও শুরু হয়ে গেল শুধু তাই নয় এমনি করে আল্লাহর নবীর সাহাবাদের জামানা এক এক করে চলে যাওয়ার পর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনাটারে আরো বেশি ভাবে লালন করলো হযরতে উসমানের জামানায় ফিতনাটারে আরো বেশি ভাবে কঠিন ভাবে লালন করলো হযরতে উসমানের জামানায় একজন ব্যক্তি তালহা নামে একজন ব্যক্তি সে ফিতনাটারে শুরু করে দিল সে একজন ব্যক্তি এসে বলল ও মুসলমানেরা আমি মুসলমান হতে চাই তবে হযরতে উসমানের হাতে হাত দিয়ে আমাকে মুসলমান বানানো লাগবে এইটা কি আমাকে করতে পারবা সব মুসলমানেরা বলল ও মুসলমানেরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন অমুক ব্যক্তি একজন মুসলমান হবে ওই ব্যক্তিটা মুসলমান যদি আপনি করান অনেকগুলো খ্রিস্টানদের পাদরি তার দেখে দেখে ঈমান ইসলাম আনবে এইটা বলার সাথে সাথে হযরত উসমান ভদ্র স্বভাবের মানুষ তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ কলমা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন দেয় প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন দেয় প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল। হাকিকাত যার আয়াত সত্য পথের জ্ঞানের মূল। যার আয়াতে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী বললেন 6 নাম্বার কিয়ামতের আলামত, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কানহা কিতাআল লাইলিল মুসলিম। অন্ধকার অন্ধকার আমাবস্যার রাতের মতন ফিতনা দুনিয়ার জমিনে তোমরা দেখতে পাইবা। শুধু এই নয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি ফিতনা তারে বেশি ভাবে লালন করলেন। হযরত উসমান ছিলেন ভদ্র স্বভাবের মানুষ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর নয়, ফিতনাটারে কেমন ভাবে ধারণ করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মুসলমান বলেছিল, আমাকে যদি মুসলমান বানাও অনেকগুলো মুসলমান হয়ে যাবে। সে কিন্তু খ্রিস্টানদের পাদ্রী বড় একজন। এখান থেকে শুরু হয়ে গেল ফিতনাটা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদুল হারামের ভিতরে মাগরিবের নামাজ নয়, একদিন জুমার নামাজ আদায় করছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে জুমার নামাজ আদায় করছিলেন। অনেক ব্যক্তিরা নামাজের ভিতরে শামিল ছিল। জুমার দিনে অনেক ব্যক্তিরা, একজন ব্যক্তি পিছনের কাতার থেকে দাঁড়িয়ে বলল, ও হযরত উসমান, আমরা আপনাকে খলিফা মানি না, আপনি মিম্বারে দাঁড়াইয়া খুতবা দিবেন না। এই কথাটা যখন বললেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার থেকে পড়ে গেলেন। বেঈমানেরা হাত ধরে উঁচা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা উঁচা করার পর একটা ঘরের ভিতরে বন্দী করে রাখলেন। ওই ঘরের ভিতরে বন্দী করে রাখার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এক ফোঁটা খাবার দেয় নাই, একটা দিন ও রাতের বেলা নয়, সূর্যের মুখ পর্যন্ত দেখাই নাই। পানি দেওয়া বন্ধ করে দিল, খাবার দেওয়া বন্ধ করে দিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের ভিতরে বন্ধ থাকা অবস্থায় একটু জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালেন। হযরত উসমান দেখতে পেলেন রাসূলুল্লাহর দুইজন জলিলুল কদর সাহাবা, হযরতে তালহা জুবাইর। হযরতে তালহা জুবাইরকে দেখে হযরত উসমান
উসমান কেঁদে ফেললেন। হযরত উসমান বললেন, ও তালহা জুবাইর, তোমরা তো রাসূলুল্লাহর দুইজন জলিলুল কদর সাহাবা, তোমরা কেন বেঈমানদের হাতে হাত মিলালা? আমি তো হলাম নবীজির সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তোমরা তো রাসূলের জলিলুল কদর সাহাবা, তোমরা কেন বেঈমানদের সাথে হাত মিলালে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কান্না শুরু করলেন। রাসূলুল্লাহ দুইজন সাহাবা হযরতে তালহা জুবাইরকে দেখে এত কান্না করলেন, হযরত উসমান কান্না থামাতে পারলেন না। হযরত উসমান তাদেরকে দেখে বললেন, ও তালহা জুবাইর, রাসূলুল্লাহ বলেছিল ওই রুমা নামক কূপটা যদি ক্রয় করে নিয়া বেঈমানদের কাছে মুসলমানদের জন্য পানি খাবার ব্যবস্থা করে দিতে পারো, আমরা অনেকগুলা আমি রাসূলুল্লাহ বলি তার জন্য কিয়ামতের দিন জান্নাতে পানির ব্যবস্থা করে দেব। ও তালহা জুবাইর, শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছিলেন মসজিদুল হারামের ভিতরে কিছুটা জায়গা ক্রয় করে দিতে পারলে আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতে কিছুটা জায়গার ব্যবস্থা করে দেব। ও তালহা জুবাইর, আজ আমার কি কপাল, আমি ওসমান আমার রুমা নামক কূপের পানিটা এক ফোঁটা কিসমতে জোটে নাই। ওই মসজিদুল হারামের কিছুটা জায়গা ক্রয় করে দিয়েছিলাম, মসজিদুল হারামের ভিতরে যাওয়ার মতন আমি উসমান আমার কিসমতে নাই। এই কথাটা বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। এমনি করে বেঈমানেরা যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে রাখার পর ওই তালহা জুবাইর বেঈমানদের সাথে শামিল থাকার কারণ হলো এটাও আর একটা ফিতনা। এরপরে শুনুন, আল্লাহর নবী যখন সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে থাকা অবস্থায় সর্বপ্রথম উসমানকে এবার হত্যা করবে, কারণ রাসূলের জামানা থেকে ফিতনা শুরু হতে হতে আসছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে থাকলেন, সর্বপ্রথম একজন ব্যক্তি গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আপন ছেলে মুহাম্মদ গিয়ে দাড়িটা ধরে টান দিয়েছে। নারায়ে তাকবীর।